আল্লাহ পাক ওলি বান্দাদের খাতিরে আল্লাহ উপস্থিত জনগণের আল্লাহ পাক ছোট্ট ছোট্ট গুনাহকে কাফারা মানে গুনাহকে মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝতে পারছি? কত জায়গায় কোথায় বসে আছি আমরা, কোথায় বসে আছি? ও জওয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, শুধু তাই নাই গো, গভীর রাত্রি জেগে 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 আপনারা কোন জায়গায় বসে আছেন? আল্লাহ নেই পাক জবানে বলে মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। যদি কুরআনের আলোচনা হয়ে থাকে এই মাহফিলটা আমার আল্লাহ পাকের নিজের মাহফিল হয়ে যাবে। এই মাহফিল কুরআনের আলোচনা হলে কার হবে? মাজালিসুল্লাহ। রাসূলুল্লাহ বলছে আল্লাহর মাহফিল হবে। এতক্ষণ জলসা হচ্ছে, কুরআনের আলোচনা হয়েছে কি হয়নি? বলে হয়নি। রাসূলুল্লাহর কথা অনুযায়ী এই মাহফিলটা ভোজহাটের মাহফিল নয়, এই মাহফিলটা আমার আল্লাহ পাকের মাহফিল। একবার জোরে বলুন সুবহান। এই মাহফিলে বসে লাভ আছে কি না, ফায়দা আছে কি না? আল্লাহ পাক কবুল করে। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আমি কিছু পরিচিতি না হই ডাইরেক্ট আমি দুই একটা কথা বলছি। কথা বই না শেষ অত এই সময় নিয়ে সংক্ষেপে দুই একটা কথা বলছি। নওজোয়ান তরুণীরা, যাই হোক যে আলোচনাটা করছিলাম, ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, ও মুরব্বি আনেরা, একটু ভালো করে বুঝে নিবার চেষ্টা করো। কোরআন শরীফ বলে একখানা হাদিস পাকের কিতাব আছে। কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় আনাস কানা ইহাদিসু জাত ইয়াউমে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, যে সাহাবীটা আল্লাহ নবীর মুহাব্বতে খাতিরেতে ভাইজানেরা একটা দিনের জন্য ইসরানে সব করেছিলেন। ইসমাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী যে গ্রামের লোক দেখালেনি, আপনাদের মতো আত্মীয় স্বজন দেখালেনি, আপনাদের মতো পরিবারকে নিয়ে আল্লাহ নবী সাহাবী একটা দিনের জন্য ইসরানে সব করেছিলেন। ও ভাইজানেরা ইসমাকের মধ্যে পাওয়া যায় জান্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর মুহাব্বতের খাতিরেতে ইসরানে সব করতে থাকে। এদিকে মদিনা রওজা পাক থেকে দুরুজানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইসরানে সব থেকে আল্লাহর হুকুমে হাজির হয়ে যায়। জোরে বলবেন না? আল্লাহ চাইলে জলসা নবীকে পাঠাতে পারে কি পারে না? জোরে বলেন না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কি আছে নবীর উপর শক্তিবান? কি আছে আমার নবীর উপর পাওয়ারফুল? আল্লাহ হলো সর্বশক্তিমান। আল্লাহর উপর কারো শক্তি নাই, কারো শক্তি নেই। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ যদি চায় এই জলসাতে আখিরি জামানার নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিতে পারে। বলুন ইনশাআল্লাহ। আমার নওহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বলেছেন, আমার নওহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বলেছে, আমি নওহুজুর নিজে চামড়ার চোখে দেখেছি। দাদা পীরের ছেলে নওহুজুর নিজে বলেছে, আমি নিজে চামড়ার চোখে দেখেছি এই 21, এই 22, এই 23, এই ফাল্গুন 3 দিন ইসলে সব হয় না, এই 3 দিন ইসলে সবে আমি নওহুজুরের এমন কোনো দিন যাই না, এমন কোনো দিন যায় না। এই 3 দিনই আমি নওহুজুর আল্লাহ নবী এবং সাহাবা দেখারি ফুরফুরা জমিনে আসতে দেখি। যে একবার জোরে বলেন না সুবহান।
কথা বুঝতে পারলেন? যে বাংলায় বই বেড়ে গেছে, আপনার বাংলা বই পড়তে পারেন। খাজা গরিবী নওয়াজের জীবনী বেড়েছে বাংলায়। শারফুদ্দিন সাকুলিন্দার বোয়ালি রহমতুল্লাহ আলাইহি, হারে বারিশ রহমতুল্লাহ আলাইহি, বাহাদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল পেশানি সেহদি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেওরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল রহিম মুহাদ্দিস দেওরি রহমতুল্লাহ আলাইহি, প্রত্যেকে জীবনী পড়ে দেখবেন বাংলায় বেড়ে গেছে। প্রত্যেক জীবনী পড়ে কি দেখবে? একটাই জিনিস দেখতে পাবে, ইনারা সকলে আপনাদের মতো ঈশ্বরে সব করেছিলেন। ও ভাইরা, ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানগণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিগণেরা, ইনাদের সকলের জলসাতে মদিনার রওজা পাক থেকে আল্লাহ নবী রূহানি হালতে হাজির হয়ে গিয়েছিলেন। জোরে বলবেন না? এই গলা কোথায় গেল? খুব কানে লাগছে, আপনারা বুঝতে পারছেন কানে লাগছে না? কি 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 উঠছে, যেমন ছিল ওরাও থাকলেই ভালো। ছাড়ে মাইকেলা বুঝে গেল কি 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 উঠছে না? হ্যাঁ আমি বুঝতে পারছি, কানে লাগছে। আর দুধ দেন বলে আওয়াজ দিচ্ছি না, মুখটা ঠেকে বলছে আওয়াজ কি করছে, কি করবো বাপ বলেন না, যে বলা নেই। যাই হোক, যাই হোক, মাইকওয়ালা ভাই একটু আসেন তো, একটু আসেন তো ভাই, একটু আসেন। নওজোয়ান তরুণীরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, যে কথা বলছিলাম, যে বিষয়টা বলছিলাম, আল্লাহ পাক চাইলে আপনারা আমার সঙ্গে নবীর দিদার করাতে পারে। কথা ঠিক না? জোরে বলি। আমি আব্দুল কাদের সিদ্দিকী নিজে জানি, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাজার হাজার মুরিদ আছে যাদের সাথে আল্লাহর নবীর দিদার হয়েছে, আমি নিজে জানি। আপনারা ভাবছেন হয়তো হুজুর চোখ বন্ধ করেও জানলো না, কিনা চোখ বন্ধ করে নয়। আমাদের এখানে মানুষেরা ভালোবাসে, আমাদের এখানে মানুষেরা প্রিয়ার করে, আমাদের এখানে মানুষেরা মহাব্বত করে। আমাদের কানে কানে এসে বলে গেছে হুজুর অমুক দিনে আমার নবীর দিদার হয়েছে, হুজুর অমুক দিনে আমার রাসূলুল্লাহর দিদার হয়েছে। আমাদের কানে কানে বলে যায়, অনেকে বিশ্বাস করতে চায় না। রাসূলুল্লাহ নিজে বলেছেন, মান রাআনি ফাকাত রাআল হক, মান রাআনি ফিল মানাম ফাকাত রাআনি। রাসূলুল্লাহ নিজে বলে, যে ব্যক্তি আমাকে যেমন করে দেখবে, স্বপ্নে স্বপ্নে হোক আর ঘুমিয়ে ঘুমিয়ে হোক, যে ব্যক্তি আমাকে যেমন করে দেখবে, আমি রাসূলুল্লাহ আমাকে চামড়ার চোখে দেখে নেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলে? আল্লাহ রাসূল নিজে বলেছে, পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কত বান্দা এখন আছে আমি নিজে জানি, হাজার হাজার লোককে জানি যাদের সঙ্গে আল্লাহ নবীর দিদার হয়েছে। আমি আপনি আমাদের আশা করেন কি করেন না? আপনারা যদি আশা করেন কি করেন না? বলেন না ইনশাআল্লাহ। যার দিদার হবে না নসিব আল্লাহ বদলে দেবে, তার কপাল আল্লাহ বদলে দেবে। আমার নবীকে দেখা চারটিখানি কথা না, ছেলে খেলার কথা। আমার নবীর দিদার পাওয়া ছোটখাটো ব্যাপার নয়। এ নওজোয়ান তরুণীরা, পৃথিবী জমিনেতে, দুনিয়া জমিনেতে যে ব্যক্তিগুলো একটিবারের জন্য আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখে নেবে, ওই ব্যক্তিগুলো সম্মান খানাম, ওই ব্যক্তিগুলো ইজ্জত খানাম আল্লাহ পাক কোথায় পৌঁছে দেয়। ও নবী পাকের উম্মত উম্মতিগণেরা, তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمسن النار راني مسلمين مسلما। আল্লাহ নবী পাক জবানে বলে, পৃথিবী জমিনেতে, দুনিয়া জমিনেতে যে ব্যক্তিগুলো আমি রাসূলুল্লাহ আমাকে একটিবারের জন্য দেখে ফেলে, ঈমানের সাথে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক জবানে বলে আমি রাসূলুল্লাহ আমাকে দেখার কারণে আল্লাহ পাক তাআলা ওই ব্যক্তির উপর 7টা জাহান্নামকে আল্লাহ পাক ছোঁয়া হারাম করে দেবে। ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা,
নবী আমার কেমন নবী, রাসূল আমার কেমন রাসূল গো। নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন কিসের জন্য গো? আল্লাহ পাকে জাহান্নাম আর ভয়ে। আল্লাহ নবী বলেন আমি তোমাদের এমন নবী পৃথিবী জমিনেতে যে ব্যক্তিগুলো আমি রাসূলুল্লাহকে দেখে নেবে, আল্লাহ পাক আমি নবী পাককে দেখার কারণে আল্লাহ ওই ব্যক্তিগুলোর নাম থেকে আল্লাহ পাক জাহান্নামকে হারাম আল্লাহ পাক করে দেবে। জোরে বলবেন না? আমরা চারটি খালি নবী, ছেলে খেলার ব্যাপার পৃথিবীর জমিনে আবার নবী পাকের মতো আবার রাসূলুল্লাহকে আল্লাহ পাক যাতা করে পাঠায়। আবার দিদার জীবনে জিন্দেগিতে একবার যে পেয়ে যাবে, মনে রাখবেন ওর নসিবটা বদলে যাবে, ওর কপালটা বদলে যাবে। আমার নবীকে যে একবার দেখবে মনে রাখবেন আল্লাহ তার নসিবকে বদলে দেবে। কেননা রাসূলুল্লাহ নিজে বলে, আল্লাহ নবী নিজে বলেন আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি করেছেন, নবী আদম থেকে একটা একটা করে নবী পাঠাতে পাঠাতে আল্লাহ পাক নবী ঈসাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। এই রাসূলুল্লাহ নিজে বলেন আনা খাতিমান নবী লা নবী বাদি। আল্লাহ নবী বলেন আমি রাসূলুল্লাহ শেষ রাসূল, আমার পরে আল্লাহ পাক কোন নবী পাঠাবে না, রাসূল পাঠাবে না। কিন্তু আল্লাহ নবী আবার বলে দিলে নাহানু আউয়ালু আখিরু, আমি তোমাদের এমন নবী, আমি তোমাদের এমন রাসূল, আমি তোমাদের এমন নেতা, আমি রাসূলুল্লাহ সবার শেষে পৃথিবীর জমিনে এসে ঠিক কথা গাও। কিন্তু আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক সবার প্রথমেতে দয়ার জান্নাত দিয়ে দেবে। ও ভাইজানেরা, ও নওজোয়ানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, এক কথাই বুঝিলেন জগতের বুকেতে পৃথিবী জমিনেতে আল্লাহ পাক যুগে 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 যত নবী আলাইহিম আজমাইন হুজুরদের পাঠিয়েছিল, যত নবী আলাইহিম আম্বিয়াদের পাঠিয়েছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার নবীকে সবার শেষে পাঠালে কি হবে গে? আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি নিজের আখিরি জামানার নবীকে সবার থেকে বেশি ভালোবেসেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, এখানে প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার নবীকে কতটা ভালোবাসে, কতটা পিয়ার করে। বিশ্ববিখ্যাত একটা তাফসীর আছে, তাফসীরটার নাম হলো তাফসীরে কাসির। তাফসীরে কাসিরের মধ্যে পাওয়া যায় কি, পাওয়া যায় জানেন কি লেখা আছে জানেন? আল্লাহ নবীর কাছে হঠাৎ করে দুটো গল, হঠাৎ করে গুটি কয়েক সাহাবী দৌড়ে 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 আল্লাহ নবীর কাছে সে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমরা এক্ষুনি খবর পেলাম মক্কা জমিন থেকে 1313 জন ব্যক্তি তলোয়ার হাতে করে নিয়ে তাজা 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 ঘোড়সওয়ারি সঙ্গে দিয়ে মক্কা জমিনে বড় বড় পিঠেখানে ভাড়া করে মদিনার দিকে ওরা আসছে। ইয়া রাসূলুল্লাহ, ওদের একটা ইচ্ছা মদিনা নগরীতে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের মতো মিটিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ কি হবে কি হবে? আল্লাহ নবী ওই টাইমেতে সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, এ আমার সাহাবারা, মক্কার মানুষেরা তলোয়ার হাতে করে নিয়ে ওরা মদিনার দিকে ধেয়ে দিয়ে আসছে, ওরা তোমার নবীকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে চাই, শেষ করে দিতে চাই। এই আমার সাহাবারা বলো বলো বলো, তোমরা তোমার নবীর জন্য কি করবে? ও নওজোয়ান তরুণেরা,
লাগাও আল্লাহ নবী আল্লাহ রাসূল বলার সাথে সাথে আল্লাহ নবী সম্মুখে সাহাবাগণেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানি জজবা নিয়ে ইমানি শক্তি নিয়ে আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না আমরা সাহাবারা আমাদের শরীরেতে যতক্ষণ পর্যন্ত জানটুকু বাকি থাকবে ইয়া রাসূলুল্লাহ আমরা আমার নবীর দেহ মুবারকে ছোঁয়া লাগতে দেব না জোরে বলবেন না গল্প বলবো ঘুমলে গেছে নাকি তার ঘুম লাগবে বসে আছে আল্লাহ লাখ লাখ শুকরিয়া দোয়া আল্লাহ সমস্ত ভাইদের কবুল করলেন তরুণেরা ভালো করে বুঝে নেবার চেষ্টা করো গোবর আখিরি জামানার নবীকে আল্লাহ আল্লাহ তাআলা কতটা ভালোবাসে কতটা পিয়ার করে আল্লাহ নবী মাত্র 313 জন ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী বদর নামক জায়গাতে দাঁড়িয়ে গেলেন নওজন তরুণেরা আল্লাহ নবী 313 জন ব্যক্তিকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিলেন আল্লাহ নবী ওই ময়দানেতে 313 জন ব্যক্তিকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ নবী 313 জন ব্যক্তির মুখের দিকে তাকায় আল্লাহ নবী একটা টিলার উপর উঠে দাঁড়িয়ে গেলেন 313 জন ব্যক্তির মুখের দিকে আল্লাহ নবী তাকায় আসমানের দিকে একবার তাকায় 313 জন ব্যক্তির মুখের দিকে একবার তাকায় আসমানের দিকে একবার তাকায় ও নওজন তরুণেরা আল্লাহ নবী এমনি করে তাকাতে তাকাতে আল্লাহ নবী টিলার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বদরের ময়দানে এত কান্না কাঁদতে থাকে এত কান্না কাঁদতে থাকে আল্লাহ নবী চোখের পানিগুলো গইরে গইরে আল্লাহ নবীর সিনা মুবারক খানা ভিজিয়ে যায় আল্লাহ নবী কাঁদতে কাঁদতে নবী আমার আর থাকতে পারলেন না আল্লাহ নবী আসমানের দিকে দুটো হাত তুলে ফেললেন আল্লাহ নবী আসমানের দিকে দুটো হাত তুলে আল্লাহ পাককে বলতে থাকেন আল্লাহুম্মা আরহাম বিল আনসারি ওয়াল মুহাজিরিন আল্লাহ নবী কাঁদতে কাঁদতে আসমানের দিকে হাত তুলে আল্লাহ পাককে বলতে থাকে ও নবী আল্লাহ দেখুন 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 আমি মুহাম্মদ রাতে হাত দিয়ে মাত্র 313 জন ব্যক্তি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ কারো হাতে তলোয়ার আছে কারো হাতে তলোয়ার নাই আল্লাহ কারো হাতে ঢাল আছে কারো হাতে ঢাল নাই কেউ বুড়ো হয়ে গেছে কেউ চোখে ভালো দেখতে পাই না আল্লাহ পাক আল্লাহ দেখুন দেখুন এরা আপনার দিককে বাঁচাবার জন্য আমি নবী মুহাম্মদের সাথে লাইন দিয়ে কাতারতে দাঁড়িয়ে গেছে আল্লাহ আপনি এদের উপর রহমত নাজিল করুন আল্লাহ পাক এদেরকে মিটিয়ে দেবেন না এদেরকে শেষ করে দেবেন না ওই জানেরা আল্লাহ নবী বদরের ময়দানেতে এমনি করে কাঁদতে 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 আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকে আল্লাহ পাক এরা যদি পৃথিবীর জমিনে মিটে যায় পৃথিবীর জমিনে শেষ হয়ে যায় আল্লাহ পাক পৃথিবীর জমিনে হয়তো আল্লাহ বলার মতো কেউ থাকবে না ও নওজন তরুণেরা আল্লাহ নবীর চোখের পানিকে আল্লাহ পাক সহ্য করতে পারে না আল্লাহ পাক মেনে নিতে পারে না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল সাল্লাম আল্লাহ নবীর কাছে এসে বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না আল্লাহ পাক আপনাকে একটা ফোন দিতেছে কি ফোন দি ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কাজ করুন আল্লাহ বলেছে ওই বদরের ময়দান থেকে এক মুঠো ধুলো বালি নিয়ে ওদের দিকে ছুড়ে দিন নওজন তরুণেরা আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্র ওই বদরের ময়দান থেকে এক মুঠো ধুলো বালি হাতে করে নিয়ে কুফারদের দিকে ছুড়ে দিল তাফসীরে কাসিরের মধ্যে পাওয়া যায় আল্লাহ
নবী ধুলো চূড়ার সাথে সাথে ওই বালুকারাশিগুলো একটা করে উঠতে 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 কুপ্পাতের চোখে বেদিনদের চোখে পড়তে থাকে। তারপরে জান্তরে আল্লাহ পাক ওই বদরের ময়দানে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জয়ী করে দিয়েছিলেন। কথা বললে বদরের ঘটনা বিশাল বড়, কি বলে বিশাল অনেক বড়। দিস ইজ ভেরি ট্র্যাজেডিক হিস্ট্রি, বুঝলেন না? বিশাল বড় দুঃখের কথা। আমি ছোট্ট করে বললাম বুঝার জন্য, এখানে একটা বুঝার বিষয় আছে। আমার কথা হলো নবীকে আল্লাহ কত ভালোবাসে, এটা বুঝাবার জন্য একটু তফসিলি কাশির থেকে সামান্য একটা বিষয় তুলে দিলাম যাতে বুঝতে পারেন। এরপরে যেটা বলবো যাতে বুঝতে পারেন নবীকে আল্লাহ কত ভালোবাসে। বুঝে নিবার চেষ্টা করুন। বদরের ময়দান সম্পূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক কোরআন পাকের আয়াত নাযিল করে দেয়। কি নাযিল করে? আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জামানার নবীকে এতটা ভালোবাসে, এতটা প্যার করে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিল গো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে আপনার জন্য কে ধুলো ছুঁড়েছিল গো। আল্লাহ নবী আল্লাহ পাককে বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বদরের ময়দানে আমি মুহাম্মদ ধুলা ছুঁড়েছি। আল্লাহ পাক আখিরি জামানার নবীকে এতটা ভালোবাসে, এতটা প্যার করে, এতটা মহব্বত করে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিল ওয়ালাকিন্নাল্লাহ রামাগা এই মুহাম্মদ ওই বদরের ময়দানে আপনি ধুলা চড়েন না এই মুহাম্মদ আমি আল্লাহ আপনার সাথে সাথে আমি আল্লাহ নিজে ধুলা চড়েছিলাম। জোরে বলবেন না? আল্লাহ বলছে হাবিব, আল্লাহ বলে কে ছুঁয়েছে? আল্লাহ হাবিব বলছে আল্লাহ আমি ছুঁড়েছি। আল্লাহ বলছে না হাবিব ওই দিন আপনি একা ছুড়েন না, ওয়ালাকিন্নাল্লাহ রামা ইয়ারমি। হাবিব आपने अकेला रमा नहीं किया था, मैं खुद खुदा आपके लिए रमा किया था। হাবিব আপনি ধুলো ছুঁড়েন না, আমি আল্লাহ ওই দিন আপনার ওই নিজে ধুলো ছুঁড়েছিলাম। একবার জোরে বলুন না সুবহান। ভালোবাসে আল্লাহ পাকে। তাই রাসূলুল্লাহ পাক জবানে বলে সুনানে আহমদের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী পাক জবানে বলে কি বলে জানেন? ও বিশ্বের মানুষেরা আল্লাহ পাক যখন तमाम পৃথিবীটাকে ধ্বংস করে দেবে, দারিনের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক যখন तमाम পৃথিবীটাকে ধ্বংস করে দেবে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সবার প্রথমেতে আল্লাহ পাক কিয়ামতে উপস্থিত করে দেবে। ওই টাইমে আল্লাহ পাক আল্লাহ তাআলা সবার প্রথমেতে আমি রাসূলুল্লাহ আমার কবরটা আল্লাহ পাঠিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ কোন নবীকে নয়, কোন আম্বিয়াকে নয়, কোন নেতাকে নয়, কোন ওলিকে নয়, কোন মানুষকে নয়, আল্লাহ নেই বলেন সবার প্রথমেতে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার কবরটা পাঠিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ সবার প্রথমে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাব। আল্লাহ নেই বলেন ওই টাইমেতে কেউ থাকবে না, আল্লাহর আমি থাকবো গো। আল্লাহ আমি মুহাম্মদকে ডাক দেবে এই হাবিব এখানে আসো এইখানে আসো গো। আল্লাহ নেই বলেন আল্লাহ আল্লাহ তাআলা সবার প্রথমেতে আমি রাসূলুল্লাহকে ডাক দিয়ে কোন নবীকে নয়, কোন রাসূলকে নয়, কোন পয়গম্বরকে নয়, কেবলমাত্র আখিরি জামানার নবীকে আল্লাহ ওই টাইমে ডাক দিয়ে আল্লাহ পাক একটা কথা বলবে। কি কথা বলবে জানেন? ফাতা সেই রব্বি মাযা ইয়াফআলু বিউম্মতিহি। আল্লাহ নেই বলেন ওই টাইমে আল্লাহ পাক কেবলমাত্র আমি রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলবে আই আমার হাবিবি রে, আই আমার রাসূল রে, আই আমার বন্ধু রে, আজকের দিনটা তো কিয়ামতের দিন, আজকের দিনটা তো কঠিন হাসরের দিন। আই আমার হাবিব রে আপনি বলুন আজকের দিনেতে আমি আল্লাহ আল্লাহ তাআলা আপনার উম্মতের সাথে কেমন ব্যবহার করব? একবার জোরে বলুন সুবহান।
কোনো নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক নবী আদম থেকে ঈসা আলাইহিস পর্যন্ত মোট 104টা কিতাব পাঠিয়ে কথা 4টা ঈসা আলাইহিস অনেক 4টা তারপর 4টি হলো আসমানি কিতাব, তারপর সব সহি এই দোয়া করতে হবে নাকি? কত সুন্দর দোয়া করতে হবে নাকি? সূর্যের ঘুম লাগছে, বিরক্ত বোধ করছে। জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাখা চালালে কি হবে? খাটখাট আওয়াজ হচ্ছে কি? আবার কানে লাগছে, এমনি ঘুমিয়ে ধরে সবাই আছে, এইটার আওয়াজ হচ্ছে, ওটার আওয়াজ হচ্ছে, ওইটার আওয়াজ হচ্ছে, পাখায় আওয়াজ হচ্ছে না, ওইটা আওয়াজ আমি ওইটা আওয়াজ আমি সে কোথা থেকে এসে 140 কিলোমিটার দূর থেকে এসেছি, বললাম আওয়াজ হচ্ছে তো কত সময় আছে, একটু পরে তো ফজর আজান হবে, কি বললাম আধা ঘন্টার বাদে আজান হবে। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক না ভুল রে বাবা? কাল ছাড় আমি সে 140 কিলোমিটার দূর থেকে এসে ড্রাইভার সাহেবের পাশে বসে আমি সে ড্রাইভিং করছি, এই জলসাটা একটু রিক্সের হয়ে গেছে, কি বললাম থাক, এই জলসাটা একটু রিক্সের হয়ে গেছে। 140 কিলোমিটার দূর থেকে নিজে ড্রাইভিং করেছি, ড্রাইভার সাহেবকে চালাতে দিই কথা বুঝলেন। আগে এসছি দু একটা কথা বলছি, ভাই কি বিরক্ত বোধ করছেন নাকি? আল্লাহ নেই পাক জামানে বলেন ইয়াসুরুন নাসু ইয়াউমাল কিয়ামাতে উফাদান মুরাদান গালাগান। আল্লাহ নেই পাক জামানে বলেছেন আই আমার সাহাবারা তোমরা জানো না আমি রাসূলুল্লাহ বলে দিলাম কিয়ামতের ময়দানটা এত কঠিন দিন হবে, এত কষ্টের দিন হবে। কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাক প্রত্যেকটা ছেলে মেয়েকে খালি গায়ে খালি পায়ে উলঙ্গ অবস্থাতে খাতনাবিন অবস্থাতে আল্লাহ পাক কাতারতে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ নেই বলেন কিয়ামতের ময়দান খানা এত কঠিন ময়দান হবে, ওই ময়দানে আল্লাহ পাক সূর্যের 12খানা মুখ খুলে দেবে, সূর্যের অবস্থান হবে মাথার আধা উঁচুতে। আল্লাহ নেই বলেন ওই সূর্যের তাপেতে কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাকের গুলো বান্দা বান্দীদের মাথার মগজখানা বাষ্ট করে গিয়ে টকপাকে উঠতে থাকবে। আল্লাহ নেই বলেন এই 12খানা সূর্যের তাপে থেকে আল্লাহ পাকের কোনো বান্দা বান্দীদের মাথার ঘিনুটা বাষ্ট করে দিয়ে টকপাক উঠতে নাচতে গইরে পড়তে থাকবে। আল্লাহ নেই বলেন কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপেতে আল্লাহ পাকের কোনো বান্দা বান্দীদের শরীরের চামড়াগুলো গলতে বাইতাল উঠেছে জড়ো হয়ে যাবে। তরুণীরা আল্লাহ নেই বলেন ওই ময়দানে যদি কোনো ছেলে তার জনম দুঃখিনী মায়ের কাছে গিয়ে একটা নেকি চাই, একটি বারের জন্য জনম দুঃখিনী মা ছেলের দিকে ফিরে তাকাবে না, আল্লাহ নেই পাক জামানে বলেছে ওই ময়দানে কেউ সাহায্য করবে না। ওই ময়দানে ওর আপনার জন্য সাহায্যকারী কি হবে জানেন, আর আপনার জন্য সাফাতকারী কি হবে জানেন? ওই ময়দানে কেবলমাত্র আখির জামানার নবী আর আপনার জন্য আল্লাহ পাকের হুকুমে থেকে সাহায্যকারী সাফাতকারী হিসাবে চলে আসবে। সেই ময়দান শুরু হবে হিসাব হাবিব আজকে তো কিয়ামতের দিন। বলুন ফাতাসিনি রাব্বি মাযা ইয়াফআলু বি উম্মতি হাবিব। আজকে আমি একটু পরে সবাইকে কবর থেকে তুলবো, সবাই কবর। এখন আপনার সঙ্গে আমি আল্লাহ, আপনার সঙ্গে আপনার কথা। হাবিব বলুন আমি কিয়ামতে আপনার উম্মতের সাথে কেমন হিসাব করবো? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক একবার জিজ্ঞাসা করবে, আমি রাসূলুল্লাহ চুপ করে থাকবো। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক দুবার জিজ্ঞাসা করবে, আমি রাসূলুল্লাহ চুপ করে থাকবো। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক দ্বিতীয়বার বলে ফাতাসিনি রাব্বি মাযা ইয়াফআলু বি উম্মতি হাবিব। বলুন আজকে আমি আপনার সাথে কেমন ব্যবহার করি? 3বার জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক। রাসূলুল্লাহ ওই টাইমে বলবেন আমি রাসূল, ওই টাইমে আল্লাহ পাককে একটাই কথা বলবে, একটাই উত্তর দেবো, আল্লাহ আয় আমার আল্লাহ, আয় আমার রব, আপনি যাতে রাজি আমি মুহাম্মদ তাতে রাজি। একবার জোরে বলুন সুবহান। আল্লাহ বলে হাবিব চিন্তা করতে হবে না, ওয়াদানি রব্বি मैं खुदा आप
आपके साथ वादा किया था হাবিব আপনি চিন্তা করবেন না ইনশাআল্লাহ হাবিব আমি আল্লাহ আপনাকে কিয়ামতে রাজি করে দেব একবার জোরে বলুন না সুবহান এখন প্রশ্ন হলো আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীকে কতটা রাজি করবে একটু শুনবেন হ্যাঁ কি না বলবেন ঘুমাই না ভালো বাবারা বাবারা যার ঘরে কুকুর থাকে তার ঘরে ফেরেশতা ঢোকে না বক্তা তো আজ করছে বুড়ো সকালবেলা গলায় কুকুর বেঁধে খুঁজছে খেতে যাচ্ছি মুরব্বী কুকুরি শুতে যাচ্ছি কুকুরিয়ে বাড়ির সবাই ফেরেশতা এখন গ্রামের লোকেরা মুরব্বীকে ঘিরে ধরেছে মুরব্বী একটা কথা আছে কি কথা আপনি খেতে গেলে শুতে গেলে রাস্তায় গেলে বাজারে গেলে কুকুরলে খুঁজছেন মুরব্বী বলে তোরা আওয়াজ শুনিস না গলা শুনিস মানে আওয়াজ শুনিনি না তোরা কিছু আওয়াজ বুঝিস না আমি বুঝেছি মানে কি বলছি বক্তা বললো না যার ঘরে কুকুর থাকে তার ঘরে ফেরেশতা থাকে না বললো হ্যাঁ বলেছি বলে আমি তো বুড়ো হয়ে গেছি মরে যাওয়ার টাইম হয়ে গেছে তাই কুকুরলে ঘুরছি আল্লাহ পাকে ফেরেশতা হাজাতে আজ আসলাম জান কবজি করে উঠতে এসে বুঝতে পারবে কথা বুঝতে পারছি যেটা বলছো শুনে এত বিদ্যার নারী তকবি নারী তকবি জুড়ে দিন না নারী তকবি মাশাআল্লাহ মাশাআল্লাহ শেষ কষ্ট করবি আর সময় পেলে বিয়ের কথা বলে বিদায় লো কি বলবো সময় পেলে আল্লাহ পাক আর নবী পাককে কতটা কিয়ামতের ময়দানে দেবে তাফসীর করি বুখারী হাদিস থেকে পুরো তাফসীর করলে বুঝতে পারবে আমার নবীকে আল্লাহ কত মর্যাদা নবী করেছে জগতের বুকে পৃথিবীর বুকে আল্লাহ যুগে যুগে যত নবী পাঠিয়েছে আল্লাহ আপনার নবীকে সবচেয়ে মর্যাদাবান নবী করেছে রাসূল নিজে বলেছে আমি যখন আল্লাহর সঙ্গে দেখা করতে গেছিলাম আমি আল্লাহকে বলেছিলাম কদ সাক্কাতান নার আলী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তো আল্লাহ আগুনকে বাগান করে ঠান্ডা করে দাও মানে ঠান্ডা একটা জায়গা করতেছিলেন আল্লাহ নবী মুসাকে একটা পাওয়ার দিয়েছে ও যখন লাঠিটা খাইয়া তো মানে একটা বিশাল বড় সাপ হয়ে যেত আল্লাহ নবী দাউদ যখন লোহাকে মুঠোকে ধরতো তরল হয়ে যেত तमाम পৃথিবীর বাদশা ছিল আল্লাহ আমাকে ক্ষমা করে আপনি কাছে ক্ষমা যা জানি রাখবি আল্লাহ আমাকে কি দিবে না আল্লাহ বলে হাবিব আল্লাহ হাবিব হাবিব কিছু দিইনি আপনাকে আপনাকে দেখেন আল্লাহ বলে হাবিব এই মুসা তো লাঠি ফেললে সাপ হয়ে যেত আই আমার হাবিব আপনি ইশারা করলে तमाम পৃথিবীকে আমি আল্লাহ সোনা বানিয়ে দেব উহুদকে সোনা বানিয়ে দেব পৃথিবীকে সোনা বানিয়ে দেব হাবিব নবী দাউদ তো লোহাকে মুঠো করলে গলে যেত আপনি লোহাকে ইশারা করলে লোহা গলে যাবে আই হাবিব নবী মুসা তো পানির তলায় হেঁটেছিল হাবিব আপনি জানেন আপনি চান তো পানির উপর হেঁটে যাবেন হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো तमाम পৃথিবীর বাদশা ছিল আমি আল্লাহ আপনাকে আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন আমি আল্লাহ আপনাকে तमाम কুল মখলুকাত तमाम কুল মখলুকাতের বাদশা বানিয়ে দিয়েছে হাবিবিরে চিন্তা করবেন না আসাইয়া বাসাকা মাকাম মাহমুদা হাবিব শুনুন শুনুন আমি আল্লাহ আপনাকে কি মর্যাদাবান করেছি এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আম্বিয়া গণেরা লাইন দিয়ে দাঁড়াবে আপনিও দাঁড়াবেন আই আমার হাবিবিরে আপনি জানেন না আমার কাছে একটা চেয়ার আছে চেয়ারটার নাম হলো মাকামে মাহমুদ আমার কাছে একটা সিংহাসন আছে সিংহাসনটার নাম হলো মাকামে মাহমুদ আই আমার হাবিবিরে আমি আল্লাহ তাআলা আখিরি জামানার নবীকে সম্মানিত নবী করব বলে আমি আল্লাহ আখিরি জামানার নবীকে সমস্ত নবীদের ভেতর থেকে ডাক দিয়ে আমি আল্লাহ কেবলমাত্র আখিরি জামানার নবীকে মাকামে মাহমুদ সিংহাসনটা দান করে দিয়ে আমি আল্লাহ আখিরি জামানার নবীকে সম্মানিত নবী করে দেব এই নবীকে আল্লাহ কি দেবে ও নওজোয়ান তরুণীরা বুখারীর মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী এত নামাজ পড়তো আল্লাহ নবী নামাজ পড়ে আল্লাহ নবী পা দুটো ভুলে গিয়ে আল্লাহ নবীর পা দিয়ে রোজ জোরে পড়তো আল্লাহ নবী এত রাত জেগে ইবাদত করতে আল্লাহ
আল্লাহ নবী হাত ঝিকে ঝিকে ইবাদত করার ফলেতে ঠিকই আছে, ঠিক আছে। দাদা বুঝলি একটা অকিয়া বলবো, ছোট বুঝলি একটা অকিয়া বলবো। আমার একবার শুনেছিলাম আপনারা কি বুঝি, হ্যাঁ কি না বলেন না? ছোট বুঝলি একটা অকিয়া বলে যাই। ছোট হুজুরকে চামড়ার চোখে দেখি, খবরদার আমার নবীকে ভালোবাসবে। কি বললাম? নবীর কথা উঠছে না, নবীকে শুধু এই আমরা কোরআন হাদিস হয় না, আর নবীকে নিয়ে তামাম পৃথিবীর মানুষ রিসার্চ করছে। ওয়াজ দ্য মডেল ইন্ডিয়ান হিস্ট্রি ডক্টর সালমান উইলিয়াম শ হিস্ট্রি অ্যাবাউট প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাহলে এখন দেবে নাও না রে বাবা, ঠিক করে দিই ওরা বোঝে না হয়েছে। তারপর যদি অসময় সময় তারপর গেলে বাচ্চারা লাফা করে জানে ইতিহাসটা আল্লাহ পাই পরে হবে। দাদা পেয়ে টকিয়া বলিস, পিঠে যায় টকিয়া কথা বুঝলি, ছোট যে টকিয়া বিদায় নেবো তো পিঠে টকিয়া। অন্নবী সম্পর্কে বড় বড় রিসার্চ ম্যান আছে। was the one in Indian Islam Dr. Salman Williams. He said about faith of Muhammad sallallahu. I have promised about faith of Muhammad sallallahu that it will be acceptable tomorrow as it is begin to accept it today. বিশ্বের বড় বৈজ্ঞানিক সালমান উইলিয়ামস বলেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনী পড়ে দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন একজন নবী, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বর্তমান মানুষের গ্রহণ করুক নাই করুক, as it is begin to accept ভবিষ্যতের জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তামাম পৃথিবীর মানুষরা গ্রহণ করতে থাকবে। একবার জোরে বলুন না সুবহান। was the one in America named Dr. Ben William. She said about faith of Islam. Islam is one only faith which can be regarded as a realization of each and every individual people. বিশ্বের ফেমাস দল বিশ্ববিখ্যাত ডাক্তার বেন উইলিয়াম নিজে বলেছেন, ইসলাম এমন একটা ধর্ম এগুলো যে জীবন যাপন করবে, পৃথিবীতে ওর কোনো কষ্ট হবে না, আখিরাতেও কোনো কষ্ট হবে না। একবার জোরে বলুন না সুবহান। কথা বলছি আল্লাহ বলায় পরে আলোচনা করবো। কি বললাম, লাগিয়ে আসলে যতটুকু বলালো লাখ লাখ শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া আল্লাহ দরবারে। শেষ রাতে উঠেছি, আল্লাহ যতটুকু পাবো লাখ লাখ শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া। আল্লাহ নিয়ে আসায় পরে আলোচনা করবো ইসলাম সম্পর্কে। আসুন একটু পীরের কথা বলি। ধরার কথা কোরআনও বলেছে, সূরা কাফের 17 নম্বর আয়াত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলে আমি যাকে হিদায়াত করি সেই হিদায়াত হয়। আল্লাহ বলে আমি যাকে হিদায়াত করি না তাদের নিকট কোনো ওলি বান্দা কি মুরশিদ, দ্যাট মিন্স পীর হিসাবে পাঠাই না। অর্থাৎ আল্লাহ যদি হিদায়াত করে আল্লাহ তাদের নিকট ওলি বান্দাকে পীর হিসাবে পাঠায়। একবার জোরে বলুন না সুবহান। আমার দাদা হুজুর বায়াত করে গেছে, অনেক কোরআনে নেই হাদিসে নেই, বড় ভালো করে দেয় কি সব কোরআন হাদিসে আছে। এই প্রমাণ তুমি কিনে দেবো, প্রমাণ দেবো বসে বসে। অনেকে পীরের কথা কোরআনে নেই, অনেকে কবজিয়াত করি আমরা বল কোরআনে হাদিস পাকে নেই, নবী করে নেই, পড়ুনি হাদিস পিছিয়ে বলি বড় কথা বুঝলেন। সব হাদিস পাকে আছে, ভুল করে নেই, খাতা ভুল করে নেই, বড় ভুল করে নেই, ভুল করে নেই। আমি আপনি ভুল করছি না। ফজকে মুরগি গাছ রোডে হাঁকার যোগ বড় পীর আল্লাহ মুহাদ্দিস করেছিল, আর দাদার পীর জাতা আলেম ছিল না, ফজকি ফাজকা আলেম ছিল না। দাদার পীর কত আলেম জানেন? বুখারী একটা হাদিস, সেই মুসলিম একটা হাদিস, সিয়াসিতে 6টা হাদিস, নামে একটা কিতাব আছে। দাদার পীর নিজে 60টা দাদা পীর নিজে, ওরকম 40টা সনদ দাদা পীর নিজে ছিল। একবার জোরে বলুন না সুবহান। ছেলে খেলার কথা নয়, কি আসছে। আসুন ছোট একটা কথা বলি সংক্ষিপ্ত। আল্লাহর ওলি দাদাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি বলেছিল জানেন? মাসাজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে শুনতে থাকি মুয়াজ্জিনের আযান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি
দাদা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজের 21টা ছেলেকে ডাক দিয়ে বলেছিল, ও ওসমান মানিকের আমি তোদের আব্বা জান, বাবারা 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 শরীরটা বড় খারাপ বাবা, আল্লাহ জানে আল্লাহ কবে ডাক দেবে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। ওসমান মানিকেরা আমি ছোট হুজুর ছেড়ে ইন্তেকাল করে যাব গো, তোমরা আমার লাশখানাকে বয়ে 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 মসজিদ আর মাদ্রাসার মধ্যবর্তী স্থানেতে দাফন কানা করে দেবে। ও তরুণীরা ওই টাইমে চাচা জান গণিরা চাচা জানকে বলতে থাকে, আব্বাজান আপনি এমনি করে বলবেন না, আমরা দোয়া চাই আল্লাহ পাক আপনার হায়াত দারাজ করেন। বলার সাথে সাথে আল্লাহর ওলি দাদা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও সোনার মানিকেরা তোরা জানিস না জানিস না আমি ছোট হুজুর ইন্তেকাল করে যাব, ইন্তেকালের পরেতে আমি ছোট হুজুর কবরে শুয়ে শুয়ে মসজিদের আযান শুনবো, আমি ছোট হুজুর কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার কুরআন তিলাওয়াত শুনতে থাকবো। জোরে বলবেন না? এটা মানে কানে শোনা, চোখে দেখা বলবো কি দেখেছিলাম, এটা কানে শোনা। আর তাদের আমি তো মির্জা হুজুর দেখেছি, মির্জা হুজুরের কাঁধে বলেছি অনেক কথা, আমার নিজের চোখে দেখা। মির্জা হুজুরের কাঁধে গিয়ে গোরস্থানে ঢুকলাম, আমি এখানে চাচারা দেখেছি শুয়ে লাড়ছি কি লাড়িনি, মাথা লাড়িনি বলে মাথা লাড়াচ্ছি। হ্যাঁ মির্জা হুজুরকে শুয়ে দেখছি, আমরা সবাই মুখটা খুলে দেখছি খবরে। আল্লাহ একবার হ্যাঁ জিন্দা মানুষের মতো মাথাটা এটাই বেরিয়েছিল একবার, যদি বলুন না সুহা নিজের নাচ ধরে ফেলেছি তাদের আর কি। যাই হোক আমি একা নাই, আপনাদেরকে নাচ নেই, আমি যাকে তো দিয়েছে চাই সবাই দেখেছি এটা কথা মিলে। ছোট হুজুরের চামড়াকে গিয়ে দেখেছিলাম, ছোট হুজুর মাঝে আপনার জিয়াদ করেছেন কি করে জোরে বলে, একদিকে মসজিদ একদিকে মাদ্রাসা, কথা ঠিক না হোক। ছোট হুজুরটা ওসিয়াত করেছে, নাহলে ওটা রাস্তা ছিল হেঁটে হেঁটে যেত। আসলে ছোট্ট সংশ্লিষ্ট করে দিচ্ছে, আমরা তো কি দেখেছি শুনে যাই, শুনেছি আমরা চোখে দেখেছিলাম, কানে শোনা তো বললাম, চোখে দেখাটা বলি। আল্লাহ দাদা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করে গেছে, ইন্তেকালের 10টা বছর কেটে গেছে। নওজোয়ান তরুণীরা ইন্তেকালের 10টা বছর পরেতে আল্লাহর ওলি তাদের ছোট হুজুরের কবরখানাকে জিয়ারত করতে গিয়েছিলাম। আল্লাহর ওলি তাদের ছোট হুজুরের কবরখানাকে জিয়ারত করতে গিয়ে দেখেছিলাম কি দেখেছিলাম জানেন? ছোট হুজুর কবরটা সামান্য ফেটে গেছে। আপনার এলাকা যদি কোনো ব্যক্তির কবর ফেটে আপনারা কি করেন? বালি কিংবা মাটি দিয়ে চাপা দিয়ে থাকেন। আল্লাহর ওলি ছোট হুজুর কবরটা ফেটে গেছে, বালি কিংবা মাটি দিয়ে চাপা দিতে হবে। তাই বাড়ির চাচা জান যেখানে খবর দেওয়া হলো, ও নওজোয়ান তরুণীরা এমনি করে কিছু সময়ের ভেতরেতে 21টা ছেলের ভেতরেতে 15-16টা চাচা আমার দাদু জানেন কবরের সামনে হাজির হয়ে যাই। নওজোয়ান তরুণীরা যখন হাজির হয়ে যায় অনেক কথা সংক্ষিপ্ত করে দিলাম। জান্নাত চোখে দেখেছিলাম, শাহজাহান যেখানে বলা হয়েছিল চাচা জান দাদুর তো কবর ফেটেছে, আল্লাহ জানে কবে ফাটাবে জানি না। দাদু জান তো বলেছিল মরে গিয়ে আমি কবরে কোরআন শুনবো গো, মরে গিয়ে আমি কবরে আযান শুনবো গো। ও চাচা জান একটিবারের জন্য ছোট হুজুর কবরে ফাটাটা দিয়ে গে উকি মারতে চায়। চাচারা বলে কোচি ঠিক বলেছিস, আল্লাহর হুকুম ফেটে গেছে, কবে ফাটবে বলতে পারবো না। ও নওজোয়ানেরা লোকের মুখে শোনা নয়, বইতে পড়া নয়, আর কানেতে শোনা নয়। আমি একা দেখি না, আমার মতো ছোট্ট ছোট্ট ভাইরা দেখেছিল। আমি একা দেখি না, আমার চাচারাও দেখেছিল। কি দেখেছিল জানে? ওই কবরের ফাটাটাতে উকি মেরে দেখতে পেয়েছিলাম আল্লাহর ওলি দাদা জান
ছোট হুজুর লাশখানা 10টা বছর ধরে পড়ে আছে। ও কি মেয়ে দেখি 10টা বছর পরে তো আল্লাহর ওলি তাদের ছোট হুজুর লাশখানা একবারে চিন্তা মানুষের নাই ঘুমিয়ে আছে। ধরে বলবেন না এই পীরের কথা বলে শেষ হবে, পীরের কথা বলে শেষ হবে, পীর কথা বলে শেষ হবে না, পীরের কথা বলে শেষ হবে। কথা ঠিক না বলেন? হ্যাঁ আমার যার দরবারে হঠাৎ করে কি ছিল বলছে হুজুর হুজুর লাশ বেরিয়ে গেছে। কি করছো হুজুর? লাশ কি বলছো? কাপড় বেরিয়ে গেছে কি বলছো? সবাই গেছে মেহমানরা জিয়াদ করতে যাই কি যাই? আমরা জিয়াদ করি, শুক্রবার শুক্রবার জিয়াদ করি। কথা বলি না, মেহমানরা জিয়াদ করতে গেছে, প্রত্যেকদিন মেহমান আসে। 2-4 মাসে আমরা বসে একটু গল্প করছি, ভাইয়ের কোনো হুজুর লাশ বেরিয়ে গেছে। কি বলছো? যে দেখি ওই কবরটা কাটটা নিয়ে দেখি কাপড়টা দিয়ে সাদা ধপধপ করছে। লাশটা দেখি ভাই কাপড়টা দিয়ে সাদা ধপধপ করছে, লাশটা বেরিয়ে গেছে। ওই কবরটা কাজ জানি ওটা হলো বড় হুজুর স্ত্রী, কিছু কম বেশি বড় হুজুর স্ত্রী 40 বছর হয়েছে মারা গেছে। 40 বছর পরে কাপড়টা দেখছি চকচক করছে। একবার যদি বলুন না সোয়া কথা বললেন যাও 1832 সালে আসে আল্লাহ তুমি দাঁড়িয়ে আল্লাহ তৌফিক দেন আপনার জন্য দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালামের তওবা করতে দিয়ে নবী সালাম ইয়া হাবিব সালাম সকলে বিসমিল্লাহর সাথে সুন্দর ফাতিহা শরীফ তিলাওয়াত করুন, শরীফ তিলাওয়াত করুন, সাদা দরুদ শরীফ তিলাওয়াত করুন। দোয়া চাওয়া হবে, দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহর সাথে তিলাওয়াত করুন।
अपना तिलावत दुआ करो तिलावत মাশাআল্লাহ আপনার সবার তেলাওয়াত করা হয়ে গেছে আপনার সবার পড়া হয়ে গেছে এটা তেলাওয়াত করলে সকলে আমাকে হাওলা করে দেন আমি গুনাহগার আব্দুল কাদের সিদ্দিকী আপনার দাদাকে হাওলা আল্লাহ নিয়ে আসালো আপনি তো খুশি না বেজা যাক আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যাক আল্লাহ যতটুকু বলালো সকলকে আমল করার তৌফিক দান করে আমি গুনাহগার উকিলের দোয়া চাই বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ দুরূদ শরীফ সালাম শরীফ ফাতিহা শরীফ দিয়েছি আল্লাহ কোরআন খান হয়েছে আল্লাহ আপনার নবীর কিছু আলোচনা হয়েছে আল্লাহ আপনারও কিছু প্রশংসা হয়েছে আল্লাহ ওলি বাংলার কিছু আলোচনা হয়েছে আল্লাহ আল্লাহ তালা ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করতে না আল্লাহ আমাদের অত সুন্দর জবান নেই আল্লাহ আল্লাহ অত সুন্দর আমাদের জিহ্বাও নেই আল্লাহ আল্লাহ মাফ করতে না আল্লাহ বা খাস করে যদি কোনে কি দিয়ে থাকেন আকাইনা মুতাওয়াগার তাজদারে মদিনা মুফাক্কির মওজুদা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দেবে মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে কারবালা আল্লাহ পাক যুদ্ধে দরবারে পৌঁছে দেবে আল্লাহ পাক আসবে কোনি নবী সিদ্দিকীর সুহাদা সলিহিন আল্লাহ পাক যুদ্ধে দরবারে পৌঁছে দেবে
বিশেষ করে আজওয়াজে মুতাহারাত আম্মা জান হুজুরদের দরবারে পৌঁছে দেবে। ও নবী আল্লাহ কাজ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের দরবারে পৌঁছে দেবে। আল্লাহ পাক খাস করে দয়া করে আল্লাহ পাক খাস করে দয়া করে দয়াময় গফুর আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দুনিয়া জমিনে আল্লাহ পাকের ওলি মাহবুব কুতুব আফতার সুইয়া আল্লাহ পাক সকলের দরবারে এসব খানা পৌঁছে দেবে। ও রবি আল্লাহ খাস করে দয়া করে কুল মুমিন মুমিনাত ইনসান মাত্র প্রত্যেকে রুয়ে 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 এসব খানা পৌঁছে দেবে। লাভা বিশেষ করে দয়া করে জাবানার বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে পৌঁছে দেবে। হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা গরিবি নওয়াজ মহিউদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে পৌঁছে দেবে। মুজাদ্দিদ জামাত কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত পীর দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব খানা পৌঁছে দেবে। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা বড় দাদু মেজো দাদু শেষ দাদু ন দাদু ছোট দাদু ঘুঘু আল্লাহ পাক হুজুরদের দরবারে পৌঁছে দেবে। ও নবী আল্লাহ খাস করে দয়া করে দাদা প্রিয়ত মুরিদ মুত্তাকিদিন গণেরা আছে খলিফা গণেরা আল্লাহ পাক প্রত্যেকের দরবারে পৌঁছে দেবে। আল্লাহ পাক খাস করে দয়া করে এই গ্রামের আশেপাশেতে যত কোরবাসী আছে আল্লাহ পাক প্রত্যেক কোরবাসীর কবরেতে সবখানা পৌঁছে দেবে। আল্লাহ হাজির মজলিস অনেকে আব্বা জান নাই, অনেকের আবার আম্মা জান নাই। আল্লাহ পাক প্রত্যেকের মা বাপের কবরগুলোকে নূরান্নুর করে দিয়ে জান্নাতের বাগান করে দেবে। ও নবী আল্লাহ গুনাহগার বান্দা শিয়াকার বান্দা পাপী বান্দা রাতে শেষ লগ্নে ফজর রক্তে দুটো হাত তুলে আল্লাহ পাক হাত তুলেছি, আপনি আমাদের হাতকে ফিরিয়ে দেবেন না। আমরা চলতে গেলে গুনাহ করি, খেতে গেলে গুনাহ করি, শুতে গেলে গুনাহ করি, তাকাতে গেলে গুনাহ করি, কথা বললে গুনাহ করি, গীতায় যাই গুনাহ ছাড়া অন্য কিছু করি না, গীতায় যাই গুনাহ ছাড়া অন্য কিছু করি না, নেকি করতে পারি না। আল্লাহ তুমি যদি আমাদের ধরো আমরা রেহাই পাবো না, চার পাবো না। আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে জীবনে জিন্দেগি গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। আপনি মাফ করে কে মাফ করবে আমাদের কানে, কি আমাদের ক্ষমা করবে? মাফি দিবার তো কেউ নাই, ক্ষমা করার তো কেউ নাই। আল্লাহ একমাত্র আপনি আমাদের মাফি দিনেওয়ালা, আপনি আমাদের ক্ষমা করেনেওয়ালা, আপনি আমাদের রাত্রি জায়গাটা বেকার করে দেবেন না, নষ্ট করে দেবেন না। আপনি আমাদের সবাইকে কবুল করে নিয়ে আপনি আমাদের সকলের জন্য আপনার দয়ার জান্নাতকে রেজিস্ট্রি করে দেবে। ইমানের সাথে মৃত্যু দেবেন, কালিমা অবস্থায় মৃত্যু দেবেন, রোজা অবস্থায় মৃত্যু দেবেন। মৃত্যুর আগে আপনার নবীর চার মুখখানা
দিবারের জন্য আমাদের সবার স্বপ্নে স্বপ্নে দিদার করিয়ে দেবে। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো তৌফিক দান করে দেবে। ও রবি আল্লাহ, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেবেন, রোজাদার বানিয়ে দেবেন, আপনার পথের প্রতীক বানিয়ে দেবেন, আপনার গোলাম বানিয়ে দেবেন। আল্লাহ পাক আপনার দাস বানিয়ে দেবেন। আল্লাহ পাক আজকে দয়া করে ও রবি আল্লাহ, দয়াময় গফুর রহিম, অনেকে চাষাবাদ করে, চাষাবাদে বরকত দেবেন। অনেকে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। অনেকে কন্যা দায় হয়ে আছে, নেক পুত্র মিলিয়ে দেবেন। অনেকে ঋণী হয়ে আছে, শুক্র তৌফিক দান করে দেবেন। অনেকে আল্লাহ পাক অসুস্থ হয়ে আছে, শরীর গুলোকে সুস্থ সবল করে আল্লাহ পাক হায়াত কিসমতার ভোগ বাড়িয়ে দেবে। ও রবি আল্লাহ, হাজির মজলিস যে আশা করে রাতের খুব আরাম করে বসে বসে আমিন 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 করে আল্লাহ পাক প্রত্যেকের মনের আশা কামনাকে আপনি পূরণ করে দেবে। আল্লাহ পাক খাস করে দয়া করে রব্বুল আলামিন আল্লাহ পাক এই জলসা কবুল করে নেবেন, তাবারক কবুল করে নেবেন। আল্লাহ পাক এই জলসার কমিটি সাহেবান যেখানে কবুল করে নেবেন। আল্লাহ পাক খাস করে দয়া করে এই গ্রামবাসীদের কবুল করে নেবেন। আল্লাহ পাক তাদের আপনি কবুল করে নেবেন। আল্লাহ প্রত্যেকের জন্য জলসার খাতিরে নাজাতের জরিয়া বানিয়ে দেবে। ও রবি আল্লাহ, আমাদের শেষ দুআ মরণের আগে আপনার শাহাদাত বাণী কলেমা তৈয়বা পড়তে পড়তে আমাদের সবার মৃত্যু দান করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন আমিন। ওয়া কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেউ উঠবেন না, বসে একটা কথা। আপনার ফুলফুরাতে জানতো না কি গো? ফুলফুরের একটা কথা, উঠবেন না, মানা করলাম। ফুলফুরাতে গেলে গিয়ে হোটেলে খাবেন না। আমার বাচ্চা যাদের নম্বর থাকলে বাচ্চাদের ফোন করবে, তাহলে আমার আমার বাড়ি খাবে। কি বললাম? 50 হোক, 100 হোক, 200 হোক, ওই নম্বরটা নিয়ে একদিন আগে ফোন করতে হবে। কি বললাম? একদিন আগে ফোন করতেন। খবরদার হোটেলে খাবেন না। বাচ্চাদের নম্বর থাকলে বাচ্চাদের ফোন করবেন, যদি নম্বর না থাকে আমার নম্বর রেখে দেবেন। তো বুঝলেন? আসসালামু আলাইকুম।